আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর শীত আসছে, শীতের সিজনে এমন একটা যে কিছু, কিছু পিঠা কমন যে না খেলে মনে হয় শীতটা অপূর্ণ থেকে গেল। আর তার মধ্যে হচ্ছে আমার মনে হয় সেও পিঠাটা একটা। তো আমার মনে হয় তো হচ্ছে এমন যে হচ্ছে সেও পিঠা না খেলেই নয়, শীতের মধ্যে খেতেই হবে। তো আমি হচ্ছে কিভাবে হচ্ছে পিঠাটা তৈরি করে নিয়েছি চলুন দেখি। আমি যদিও আজকে পিঠাটা আমি হচ্ছে একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। তো এখানে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে পানি দিয়ে দিয়েছি। পানিটা হচ্ছে একটু হালকা গরম হলে তারপরে এর মধ্যে আমি হচ্ছে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন পানিটা বলক চলে আসছে, তার মধ্যে আমি হচ্ছে 1.5 কাপের মধ্যে হচ্ছে চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো হচ্ছে এরকমভাবে হচ্ছে করে নিয়েছি আর কি। তারপরে নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেব। পানিটা কিন্তু ঠিকই টেনে নেবে, কারণ যেহেতু শুকনো চালের গুঁড়ি এটা কিন্তু পানি টেনে নেবে। দেখুন পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে। আর এটা হচ্ছে আবারও আমি হচ্ছে কিছুক্ষণ 2-3 মিনিটের মতো এরকম ঢাকনা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে অল্প আছে, একদম অল্প আছে হচ্ছে এরকম ডোটা তৈরি করে নেব। আর ডোটা দেখেই বুঝতে পারতেছেন কতটা সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, এখন আমি এটা হচ্ছে নামিয়ে নিব। এখন এটা আমি হচ্ছে অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে হচ্ছে মথে নেব। হাত দিয়ে যতটা ভালোভাবে মথে নেওয়া হবে তাহলে কিন্তু পিঠাটা ততই ভালো হবে। এটা মথে নেওয়ার উপরে হচ্ছে পিঠাটা নির্ভর করবে যে কতটা সুন্দর হবে আপনার পিঠা। যদিও অনেকটা গরম রয়েছে, তারপরেও একটু হচ্ছে মানে ওই পর্যায়ে না আসা পর্যন্ত না টাচ করাই ভালো, যে হাতটাও পুড়ে যেতে পারে। তো আমি আবার হচ্ছে একটু গরম থাকাতে অবস্থাতেই অভিনয় করে নিয়েছিলাম। তো ডোটা দেখুন কতটা পারফেক্টভাবে হচ্ছে আমি মুথে নিয়েছি। এখন আমি এটা হচ্ছে অল্প করে মানে যে এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে ওই যেরকম হচ্ছে লম্বা লম্বা করে হচ্ছে লেচি কেটে নিব। তাহলে দেখা যাবে পিঠাটা কেটে নিতে সহজ হয়ে যাবে। আসলে অনেকে অনেক রকমভাবে এই পিঠাটা তৈরি করে থাকে। আমি হচ্ছে আপনাদের সাথে 2 রকমভাবে হচ্ছে শেয়ার করব যে কীভাবে হচ্ছে আমি এই সেও পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন এই যে এরকমভাবে এক হাত দিয়ে ধরে আরেক হাতের এই যে গোড়ালির এই অংশ, এইটুকুতে হচ্ছে কবজির যে অংশটা, এইটুকুতে কিন্তু হচ্ছে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। খুব সহজে কিন্তু হয়ে যায়, খুবই সহজ। এর জন্য এরকম লম্বা লম্বা লেচি কেটে নিলে না খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এভাবে করে নিয়েছি। আর কেউ চাইলে কিন্তু এরকম ওই যে খণ্ড খণ্ড করে নিয়ে তারপরে হাত দিয়ে এরকমভাবে করে নিতে পারেন, কিন্তু খুবই সহজেই। আসলে যে যেরকমভাবে করে নিতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে এরকমভাবে হচ্ছে করে নেবেন। এরকম হচ্ছে এই যে কবজির এই অংশটুকু দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যায়। তো এখানে আমি সবগুলো হচ্ছে তৈরি করে পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, মাশাআল্লাহ। এখন আমি হচ্ছে চুলায় হচ্ছে এখানে আমি ওই যে মেজারমেন্ট কাপের 3 কাপ গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু আগেই জাল করা ছিল, তার মধ্যে আবার হচ্ছে এখন আবার বসিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু দারুচিনি আর 2টা সাদা এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দর একটা স্মেল আসার জন্য হচ্ছে দিয়ে দেওয়া। দুধটা যেহেতু হচ্ছে বলক উঠে আসছে, তারপরে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি সরি লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি মানে 1 চা চামচ চিনিটা, জাস্ট দুধের মধ্যে একটা হচ্ছে মিষ্টি ভাব আনার জন্য। তো তার মধ্যে আমি হচ্ছে আর এগুলো হচ্ছে কি যেন পিঠাগুলোর মধ্যে কিন্তু আমি হচ্ছে গুঁড়ো দুধটা মিলিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। সরি, কাঠবাদাম দিইনি এখানে, আমি হচ্ছে কাজু বাদাম হচ্ছে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কিশমিশ দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে নেব।
দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর অনেকটা শুকিয়েও গিয়েছে, আর কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না, কারণ হচ্ছে আবার দুধটা কিন্তু হচ্ছে নামানোর পরেও টেনে নিয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে খেজুরি গুড় হচ্ছে আলাদা আগে হচ্ছে জাল করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন হচ্ছে আবারও কিছুক্ষণ হচ্ছে মানে হালকা অল্প আছে 2-1 মিনিটের মতো হচ্ছে আমি চুলায় বসে রান্না করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে দেখে মানে হচ্ছে খেতে ইচ্ছে করতেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটিতে লাইক করে দিবেন। স্কিপ না করে ফুল ওয়াচ করে আপনারা ভিডিওটি দেখেন, তাহলে হচ্ছে ইনশাআল্লাহ আপনাদেরও যেমন ভালো লাগবে, আমার ভিডিওতে দেখা যাবে যে আমার চ্যানেলটার হচ্ছে অনেকটা হেল্প হবে। আর আপনারা যদি টেনে টেনে